আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। মাশাআল্লাহ। শেখ, আমার প্রশ্ন হইল, শেখ শেখ রুকু থেকে দাঁড়ানোর পরে হাত বাঁধার বিষয়ে শেখ আপনার মতামতটা জানলে ভালো হতো। শেখ যেমন মনে করেন শেখ শেখ বিন বাস রহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, আবার সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, ওনারা হাত বাঁধার পক্ষে বলেছেন। অপরদিকে শেখ আল আলবানী রহিমাহুল্লাহ, আবার শেখ রবি বিন হাদি আল মাতকারি হাফিজাহুল্লাহ, ওনারা আবার না বাঁধার পক্ষে বলেছেন। অতএব শেখ আপনার জরুরি মতামত জানলে আমরা উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া। আমি এত বড় মুফতি নই, আর নিজেকে আলেমও দাবি করি না কখনো। আমি একজন তালেবে ইলম, আপনাদের চাইতে বেশি চেষ্টা করি ইলম হাসিলের। সুতরাং আমার মতের কোনো মূল্য নেই। যখন এত বড় বড় আলেমদের মতে ইখতিলাফ রয়েছে, শাইখ ইবনে বাজের মতো, সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরাম, হায়াতে কিবারুল উলামা, তারা বলছে রুকুর পরে হাত বাঁধতে হবে। আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ এত বড় ইমাম মুহাদ্দিস, তিনি বলছেন বাঁধতে হবে না। তবে তার ভাষাটা সেখানে শক্ত, সেই শক্ত ভাষার পক্ষে আমি নই। যদিও শেখ আলবানীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেমন শেখ ইবনে বাজকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই বিংশ শতাব্দীর যেসব আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের মধ্যে এই দুইজন, তার সাথে শেখ উসাইমিন রাহিমাহুমুল্লাহ জামিয়ান, আরো আছেন, কিন্তু বিশেষ করে তিনজনের নাম আমি মাঝে মাঝে নিয়ে থাকি। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার আগে আইম্মা মুহাদ্দিসিন, চার ইমাম ফুকাহা এবং মুহাদ্দিসিন যত, তাদের সবাইকে সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন এবং সালাফদের পরে। জি, তো কথা হচ্ছে যে আমার নিজের মত জেনে এমন লাভ নেই। তবে বলতে পারে যে আপনি আমল কি করেন। আমি সাধারণত রুকুর পরে হাত ছেড়ে দিই, তবে যারা বাঁধে তাদেরকে কখন নিষেধ করি না, জি। আর তারপরে কখনো কখনো আমিও বেঁধে দিই। আমি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটু মানহাজের ওপর খানিকটা চলি, বিশেষ করে যেগুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মুশকিল, সেই ক্ষেত্রে অত দুঃসাহসিকতা না দেখিয়ে, যাতে করে এটা যদি সুন্নত হয়ে যায় তো আমার আমল হয়ে গেল। মাঝে মধ্যে এই সুন্নত মানে সবসময় যে সারা জীবন আমল করতে হবে জরুরি নয়। যদি রুকুর পরে বুকে হাত বাঁধা সুন্নত হয় তো মাঝে মধ্যে তো এই সুন্নতটা আমি পালন করেছি, কমপক্ষে এই সুন্নতটা মাঝে মাঝে তো করেছি। তো এই জন্য মাঝে মধ্যে আমি রুকুর পরে হাত বেঁধে নিই, আর মাঝে মাঝে আবার বাঁধি না। জি, কোনো রাকাতে বেঁধে নিলাম, কোনো রাকাতে বাঁধি না, এমন কোনো অসুবিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে শুধু এতটা পরামর্শ দেবো যে উদারতা যেন থাকে, সংকীর্ণতা মনে না থাকে। যেমন আমাদের দেশের আহলে হাদিসদের একটা দোষ হচ্ছে, সবার নয় কিন্তু অধিকাংশ আহলে হাদিস দোষ হচ্ছে যে ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে, অথচ আকীদার ক্ষেত্রে তারা এত সজাগ ছিল না। এখন আলহামদুলিল্লাহ হচ্ছে, কারণ আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে লেখাপড়া করে যাওয়ার পরে আকীদার ক্ষেত্রে সজাগ। কিন্তু আকীদার চাইতে বেশি ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করেছে, যেটা পছন্দনীয় নয়। আর বিশেষ করে এমন ফিকহি মাসলা যেটাতে আপনার 10 আনার 20 আনা নয়, হ্যাঁ, 8 আনা 8 আর 9, হ্যাঁ, বা 19 আর 20-এর পার্থক্য, দুই দিকে দলিল কাছাকাছি, আর বিষয়টা এত ক্লিয়ার বিষয় নয়, সেই ক্ষেত্রে এত বাড়াবাড়ি করে আলবানির মতকে 100% ঠিক বলা, আর সেখানে বাজের মতকে একেবারে ঢৌ করা, অথবা সেখানে বাজের মতকে একেবারে 100% ঠিক মনে করা। আর আলবানী রাহিমাহুল্লাহ বা অন্য মতকে যারা বলছে হাত ছেড়ে রাখাটাই ঠিক, তাদেরটাকে একবারে তুচ্ছ মনে করা, এটা পছন্দনীয় কাজ নয়। অন্তরে যেন উদারতা থাকে। আর এই ক্ষেত্রে মনে করবেন না যে হাত বেঁধে নিল সে ভুল করে দিল, অথবা যে হাত ছেড়ে দিল আর উপর পরে সে ভুল করে নিল। আল আমরু ফি যালিকা ওয়াসিউন, এই ক্ষেত্রে যেটা যাকে সুন্নাহর কাছাকাছি লাগে তার উপর আমল করবেন, কার উপর আপত্তি তুলবেন না। এটি হচ্ছে অন্তর উদারতা। আল্লাহ যেন তৌফিক দান করে। জি।